হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ রবিবার, আর রবিবার মানে বাড়িতে একটা বিরাট সেরাট ব্যাপার রান্না হয়। তবে আজকে প্রথমেই আমি তোমাদের শাকটা দেখিয়ে দিলাম। আজকে বাপি বাজার থেকে গিয়ে কলমি শাক কিনে এনেছে। আমি শাকটা কেটে দিয়েছি, মা ধুয়ে শাকটাকে এখন সেদ্ধ করতে বসাচ্ছে। আজকে আমাদের দুপুরের মেনুটা তোমাদের বলে, কলমি শাক ভাজা, মাছ আর ডিম। আজ বিশেষ কিছু রান্না হয়নি, তাও তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক রবিবারই আমাদের বাড়িতে মাংস হয়, প্রায় প্রত্যেক সপ্তাহে বাপি বাড়িতে আসে। এই আগের সপ্তাহেতেই মাংসটা খেলাম, আর দেখতে দেখতে আবার আরেকটা সপ্তাহ চলে এলো। দিন তো প্রায় স্রোতের মতো চলেই যাচ্ছে। আর এই সপ্তাহেতে তাই জন্য আজ মাছ আর ডিম রেখেছি। আর আজকে মাছটা পুকুর থেকেই ধরা, আমার ভাইপো মাছ পুকুর থেকে ধরেছে, সেটাই আজ রান্না হচ্ছে। কোনোদিন সময় হলে অবশ্যই আমি আপনাদের দেখাবো যে আমার ভাইপো পুকুর থেকে কিভাবে মাছ ধরে। আমার মাই আজকে সব রান্নাগুলো করেছে। বাড়িতে আজ মাছ, ডিম, শাক সবই হচ্ছে, তবে আজ আমার বৌদি রাইস আর চিকেন করেছে, আর সেটাই আমার আজ দুপুরের লাঞ্চ। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি খেয়ে। এদিকে মা মাছগুলো ভাজছিল, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ঠাকুরকে জল দিতে। আর এটা আমার সব থেকে পছন্দের জায়গা। প্রত্যেক বৃহস্পতিবারই স্নান করানো হয়, আর মাঝে মাঝে এরকম অফ ডেতেও স্নান করানো হয়ে যায়। তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি, এই জগন্নাথ ঠাকুরটা দেখতে পাচ্ছ, আমার একটা মাসিমণি আমাদেরকে দিয়েছে। আর এদিকে দেখো অনেক ধুলো জমেছিল, সেগুলো আমি মুছে পরিষ্কার করে এখন আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করানো হয়ে যাওয়ার পর যে জামাগুলো আমি পরাবো দেখতে পাবেন, সেগুলো আমি নিজের হাতে বানিয়েছি। আর শাড়ি বানানো তো খুবই সহজ। আমরা যখন নতুন কোনো শাড়ি কিনি তার ব্লাউজ পিসগুলো মাঝে সাঝে বানানো হয়, কিন্তু বেশিরভাগ ব্লাউজ পিসই থেকে যায়, সেইগুলো দিয়েই আমি ড্রেস বানিয়ে দিই। দেখো আমি পরিয়ে দিয়েছি শাড়ি, আর দেখতে কত সুন্দর লাগে। এখন প্রায় 1টা বেজে গেছে, আর আজ বিকালে এক জায়গায় ঘুরতে যাওয়ার আছে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।